আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে অদৃশ্যের সংবাদদাতা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, ইন্না আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি, দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষী স্বরূপ, আপনাকে সাক্ষী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশেও সাক্ষী আছে কি নাই? সাক্ষীদাতা সাক্ষী দেয় চোখে না দেখে কানে না শুনে, এরকম সাক্ষী দিতে পারবে? সাক্ষী দেওয়ার জন্য চোখে দেখতে হবে, ঠিক না বেঠিক? আমি সেখানে উপস্থিত ছিলাম, আপনি বিচারককে বলবেন হ্যাঁ সেদিন ঘটনার মধ্যে আমি উপস্থিত ছিলাম, আমি স্বচক্ষে দেখেছি, নিজ কান দিয়ে শুনেছি। এরকম যারা উপস্থিত থাকে চোখে দেখে কানে শুনে, তারাই তো সাক্ষী দিতে পারে, ঠিক না বেঠিক? না আমি ছিলাম না, আমি শুনছি, একজনের থেকে দুজনের থেকে শুনছি, এইভাবে সাক্ষী দেওয়া যাবে? ওই সাক্ষী গ্রহণযোগ্য হতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ও হাবিব, হে আমার বন্ধু নবী, আমি আপনাকে শাহেদ স্বরূপ, সাক্ষী স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তাহলে বোঝা গেল আমার নবী অতীতে যা কিছু হয়ে গেছে সব কিছু আমার নবী দেখেছেন, এখনো দেখতেছেন, কিয়ামত পর্যন্ত ভবিষ্যতে যা হবে আমার নবী দেখতে থাকবেন। আমার নবী যদি দেখেন, আজকের মাহফিলে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা যারা নবীর মাহফিলে এসেছেন, আমাদেরকেও আমার নবী দেখতেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? নবী আমাদেরকে দেখতেছেন এখনো পর্যন্ত। এই আকীদা আমাদের আছে কি না? এতে বড় বড় মোবাইল, টেলিভিশনের পর্দা, আপনার হাতের মধ্যে এরকম মোবাইল চলে আসছে, আপনার সন্তান সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, এইভাবে আমেরিকা, বিভিন্ন দেশে বসবাস করতেছে। এই ভিডিও কলের মধ্যে হাজার হাজার মাইল দূরে সন্তানকে দেখা যায় না? আপনি ভিডিও কল দিয়ে আপনার বাবাকে দেখতেছেন, মাকে দেখতেছেন, কত দূরত্ব এই মোবাইলের মধ্যে দেখা যায়। হ্যালো বললে কানে শোনা যায়। আরে এগুলো তৈরি করেছে আল্লাহর বান্দারা। আল্লাহর বান্দাদের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। অবন্ধা ঠিক আছে, তোমরা করো। আল্লাহর বান্দারা তৈরি করলো। আজকে ভিডিও কলের মধ্যে দেখা যায়, অডিও কলের মধ্যে সব কিছু শোনা যায়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক। সেটা বুঝার জন্য শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ খুললে যে সুবহান একটা শব্দ আছে, এই সুবহান শব্দ যদি আপনারা ভালো করে বুঝেন, ওই ব্যক্তি মেনে নেবে আল্লাহর কাছে ক্ষমতা আছে। অসম্ভবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব করে দেখাতে পারেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে এই যে আমার নবী মেহরাজ শরীফে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, অর্থাৎ সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে আবার উর্দে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে লামকানের খোদাকে দেখে আমার নবী এত উর্দে কিভাবে গেলেন? অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ প্রথমে বলেন সুবহান। এখানে সুবহান সিন বা হা, এরপরে আলিফ নুন যেটা আছে এগুলা আলিফ নুন আযায়েদাতান। সুবহান, আল্লাহ এমন পবিত্র, আল্লাহর কাছে কোনো দুর্বলতা নাই। আল্লাহ বলেন আমার বন্ধু মেহরাজ শরীফ আসে নাই, আমি আল্লাহ আমার বন্ধুকে নিয়ে এসেছি। সুবহান। তো আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ চাইলে আল্লাহর নবীকে নিয়ে যেতে পারে না? আল্লাহ পারেন। আল্লাহর কাছে এত পাওয়ার, এত ক্ষমতা। যদি বান্দাদের বানানো মোবাইল এক দেশ থেকে বসে বসে আরেক দেশের মানুষ যদি আপনি দেখতে পারেন, স্পষ্ট করে যদি দেখা যায় মোবাইলের মধ্যে, টেলিভিশনের পর্দার মধ্যে, তো আল্লাহ আমার নবীকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত
সমস্ত মানুষ, সমস্ত মজলিস খোদার খোদাই আপনি নবীর সামনে তুলে ধরলাম। আমার নবী সব কিছু দেখে, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবেন। কিয়ামতের ময়দানে যারা উঠবে, নবীর ইশকে মুস্তাফা, হুব্বে রসুল, নবীর ভালোবাসা যার কলবের ভিতরে থাকবে, আমার নবী ওই ব্যক্তিকে মোহাব্বত করে করে, সুপারিশ করে করে জান্নাতের দুলা বানিয়ে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য নবীর দামান দরে থাকার দরকার আছে কি নাই? নবীর দামান যদি আমরা দরে থাকি, তাহলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না, কোনো মানুষ জাহান্নামী হবে না, সবাই জান্নাতি হবে। কারণ জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু জান্নাতের মালিকানা দিয়ে ফেলছেন আমার নবীকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাইলো দাম মন সখিখা থামলো, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। सुबहानाल्लाह। আলা হযরত বলতেছেন, আমার নবীর দামান থামলো, একটু ধরে থাকো মজবুত করে, কিছু না কিছু তুমি পেয়ে যাবে। সাইলো তো মন সখিখা থামলো, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, 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 लुत्फ उनका आम हो ही जाएगा, शाद हर ना काम हो ही जाएगा। सला दुनिया दीदार पर नकद अपना दाम हो ही जाएगा, नकद अपना दाम हो ही जाएगा, 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 लुत्फ उनका आम हो ही जाएगा। सला दुनिया আমার নবী সব কিছু দেখার ক্ষমতা রাখে কি রাখে না? এখন আমাদেরকে দেখতেছেন, ঠিক না বেঠিক? হায়াতুন নবী, জিন্দা নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে দেখেন নবীর কাছে কত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আমাদের মা, মুমিনদের মা, ইমানদারের মা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন আকাশ পরিষ্কার, আকাশ আকাশে কোনো মেঘলা নাই, মেঘ নাই, মেঘের কোনো চিহ্ন নাই, আকাশ মেঘাচ্ছন্ন নয়, আকাশ সেদিন পরিষ্কার ছিল, সূর্যের আলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে। হঠাৎ করে খবর আসতেছে, আমার নবীর একজন কলিজার টুকরা সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কিরাম আমার নবীর কদম মুবারকে চলে আসলো, নবী রে নবী, আমাদের একজন ঈমানি ভাই আপনার সাহাবী ইন্তেকাল করেছে। আমার নবী কান্না করতে লাগলেন, ও সাহাবায়ে কিরাম, একটু গোসলের ব্যবস্থা করো, কাফন পরিধান করিয়ে দাও, জানাজার নামাজ আদায় করে কবর দিতে হবে। আমার নবী বলেন, ওয়াজিলু বিদাফনিল মাইয়িতি ক্বাবলাল হাদাস, মইয়ত ফেটে যাওয়ার আগে, মইয়তের বডি নষ্ট হয়ে যাওয়ার আগে একজন মৃত মানুষ বেশি দেরি করে রাখবে না, মারা গেছে, জানাজার নামাজ আদায় করে কবরে দাফন করে দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কি নাই? আমাদেরকে কবরে যেতে হবে। আজকে অনেক জায়গার মধ্যে দেখা যায় মানুষ বড় বড় চিৎকার করে করে কথা বলে, লম্বা লম্বা কথা বলে, অহংকার করে, ফখর করে, কিবর করে। ও ভাই, এত অহংকার করবেন না। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে, এর কবজ করে চলে যাবে। আপনার ডেড বডির কোনো দাম নাই,
সবাই বলবে তাড়াতাড়ি কবরের ভিতরে দাফন করে দাও। 80 লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি করেছেন, আপনার বাড়ি আপনার সাথে যাবে না। কোটি টাকার গাড়ি আপনার সাথে যাবে না। আপনার ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে, আপনার স্ত্রী সন্তান সন্ততি সবাই দুনিয়ার নিয়ে মশগুল থাকবে। আপনি আমি কবরে পড়ে থাকবো, কেউ সাথে যাবে না। ও আল্লাহ, আমরা কবরে যাব, কয় বছর থাকতে হবে, কয় হাজার বছর থাকতে হবে, আমরা কখন আবার দুনিয়াতে আসব? আল্লাহ বলেন, ও বান্দা, আসতে পারবে না। কেন কেন? আল্লাহ বলে দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ও বান্দা, কিয়ামতে ওঠা পর্যন্ত তোমাকে এক সিনা মাটির নিচে, টনকি টন মন কি মন মাটি বুকের উপর নিয়ে তোমাদেরকে অবস্থান করতে হবে। আজকে আমার অনেক মুরব্বী বাবাদেরকে দেখা যায়, অনেক যুবক ভাইদেরকে দেখা যায়, একটু করে জিজ্ঞাসা করেন, ও মুরব্বী, আপনার মা বাবা বেঁচে আসেনি? এই কথা বলার সাথে সাথে কেঁদে দিবে। ও যুবক, আজকে 30 বছর 40 বছর গুজরান হয়ে গেছে, বাবার সুগন্ধি পাই না, মার সুগন্ধি পাই না। আজকে বিড়ে বাড়ি আন্ধার হয়ে গেছে, মা বাবার বিছানা চিরতর কালি হয়ে গেছে। মুহাব্বতের মা বাপ আন্ধার কবরে কোন সাগরে ভাসতেছে জানি না। মা বাবার কথা মনে পড়লে কলিজা ফেটে যায়, অন্তর ফেটে যায়। ও যুবক, এখনো পর্যন্ত মা বাবার জন্য কান্না করি। ও যুবক ভাইয়েরা, অনেকে মা বাপ হারাই ফেলছেন। আজকে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটু করে খেয়াল করবে, এখানে আমার মা আছে, বাবা আছে, আমার দাদা দাদি, মুসলমান আত্মীয় স্বজন পড়ে আছেন। এই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কিভাবে গান করব, আমার মুখে কিভাবে গানের শব্দ থাকবে, আমি অশ্লীল কথা বলতে পারবো না। কানের ভিতরে ইয়ারফোন দিয়ে আমি নাচ গান প্যাকেজ এগুলা দেখবো না, শুনবো না। আমি কবরস্থানের পাশে গেলে চোখের পানি ছেড়ে দিয়ে জিয়ারত করব, মা বাবার জন্য দোয়া করব। এইভাবে কবরস্থানের পাশে যখন যাবেন, একটু করে খেয়াল করলে আপনার অন্তর নরম হয়ে যাবে। আমার চাইতে দামি দামি মানুষ, অনেক সুন্দর সুন্দর মানুষ, অনেক হাবিল হাবিল মানুষ আজকে কবর হজম করে ফেলছে, আওয়াজ নাই, একেবারে নীরব পড়ে আছে। ও ভাই, আপনার এই সুন্দর শরীর কত সুন্দরভাবে হেফাজত করতেছেন, এই শরীরটা একদিন মাটির বিছানার মধ্যে পড়ে থাকবে। মাথা উত্তর দিকে দিয়ে, পা দুইটা দক্ষিণ দিকে, আপনি আমি পড়ে থাকবো কবরে হাজার হাজার বছর পর্যন্ত। আল্লাহ বলেন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত উঠা পর্যন্ত আপনাকে আমাকে কবরে থাকতে হবে। ওই কবরের জন্য কি জোগাড় করেছেন? আজকে মাহফিল আসলে হবে না, মাহফিল শ্রবণ করে আমলও করতে হবে। ও এলাকার মানুষ, আমি আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে কবর সম্বল জোগাড় না করি, মতের বিছানার মধ্যে আমাদেরকে কান্না করতে হবে, কবরের ভিতরে শান্তি পাবো না। সেখানে গুনার গাঁটটি নিয়ে গেলে কবরের ভিতরে আযাব শুরু হবে। আজকে নবীর মাহফিলে নবীর মুহাব্বত নিয়ে যারা এসেছেন, নবীর গুণগান শুনতেছেন, আমার নবীর সানাখানি করতেছেন, আপনাদের কলবের ভিতরে যখন হুব্বে রাসূল পাওয়া গেছে, আপনাদের আমল যখন পাওয়া গেছে, মওতের বিছানার মধ্যে টেনশন করতে হবে না। আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন, বান্দারে, কর্ণফুলের জমিনে যাও। ও ফেরেশতা, আমার বান্দা মওতের বিছানার মধ্যে বেশি বেশি কান্না করতেছে, ফেরেশতা চলে আসবে, আমরা কান্না করব। ও আল্লাহ, অন্ধকার কবরে কিভাবে থাকবো? মসজিদ বিটার মধ্যে কবর, পুকুর পাড়ের মধ্যে কবর, বাঁশ বাগানের মধ্যে কবর। ও
ওই কবরের মধ্যে আমরা কিভাবে পড়ে থাকবো, আদার কবরে একা একা কিভাবে জীবন যাপন করব, ওই খবর নিয়ে যখন আমরা চিন্তা করব, মওতের বিছানার মধ্যে যখন কান্না করব, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতাদেরকে অবতীর্ণ করি, আমি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিই, ও ফেরেশতা আমার বান্দাকে সান্ত্বনা দাও, আমার বান্দা বেশি বেশি ভীতি সম্পন্ন হয়ে গেছে। ফেরেশতা চলে আসবে, আল্লাহ তাখাফু, ফেরেশতা ডাক দিয়ে বলবে হে আল্লাহর বান্দা, খৌফ করতে হবে না, ভয় করতে হবে না, ওয়ালা তাহাজানু, কি জন্য তুমি টেনশন করতেছো, তোমাকে টেনশন করার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। ওই সুসংবাদ হলো, বেশারত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের সুসংবাদ মওতের বিছানার মধ্যে পাবেন, কবরের ভিতরে পাবেন। কবর থেকে ওঠার সময় আপনারা দেখবেন সেখানে একেবারে কবরের ফাড়ের মধ্যে সুন্দর সূরত দাঁড়িয়ে থাকবে। উনি ডাক দিয়ে বলবে হে আল্লাহর বান্দা আমা তারিফুনি, আমাকে চিনো? বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুর্দা বলবে না, আমি তো তোমাকে চিনি না। খে উনি বলবে আমাকে চিনো না? না আমি চিনি না। আচ্ছা না চিনলেও একটা সত্য কথা বলতে পারবো, সেটা কি? আল্লাহ বলতেছেন কুরআনুল কারীমের ভিতরে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, ওই রকম নেককার মুত্তাকি পরহেজগার দিনদার আল্লাহর বান্দা বান্দিনীরা যখন কবর থেকে উঠবে, আল্লাহর পক্ষ থেকে সুন্দর সূরত চলে আসবে, বাহন চলে আসবে, সওয়ারি চলে আসবে, ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনো না? না চিনি না। না চিনলেও একটা সত্য কথা বলি, আমি দুনিয়ার জমিনে তোমার মতো সুন্দর আর কোথাও দেখি নাই। তোমার শরীর থেকে যে খুশবু সুগন্ধি বু বু করে আসতেছে, এইরকম সুগন্ধি দুনিয়ার কোনো জায়গার মধ্যে পাই নাই। তখন ওই সওয়ারি ওই সুন্দর সূরত বলবে ও আল্লাহর বান্দা তুমি সঠিক কথা বলেছ, আসলে আমি দুনিয়ার জমিনে বেশি সুন্দর ছিলাম, আমি সুগন্ধময় ছিলাম, আমি সুগন্ধিত ছিলাম, আমি বেশি সুন্দর ছিলাম। কবরবাসী ডাক দিয়ে বলবে আপনি কি আমি তো কোনোদিন দেখি নাই, এত সুন্দর ছিলা, কোন জায়গার মধ্যে ছিলা? তখন বলবে ও আল্লাহর বান্দা আমি ছিলাম তোমার ফজরের নামাজ, আমি জোহরের নামাজ, আসর মাগরিব এশা পড়েছ, মিলাদ মাহফিলে সময় দিয়েছ, আর্থিকভাবে সহযোগিতা করেছ, এভাবে তুমি মেধা দিয়েছ, শ্রম দিয়েছ, ভালো আমল নেক আমল, তোমার জীবনের সমস্ত নেক আমল আজকে কিয়ামত কায়েম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিলেন ও নেক আমল, আজকে তুমি একটা সুন্দর সওয়ারি হয়ে যাও, সুন্দর একটা সূরত হয়ে আমার বান্দার কবরের পাশে দাঁড়িয়ে যাও। আমার বান্দা কবর থেকে উঠবে কিয়ামতের ময়দানে, ইনি তো মুত্তাকি, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, ইনারা তো আজকে রহমানের মেহমান। আমার মেহমান কেমনে হেঁটে হেঁটে আসবে? আমার অতিথি, আমার মেহমান, আমার নেককার বান্দারা আজকে কবর থেকে উঠার সময় ওনারা কিয়ামতের ময়দানে হেঁটে হেঁটে আসবে না, ওনাদের জন্য খারমাই করু নয়। আজকে তোমরা নেক আমল সওয়ারি হয়ে যাও, বাহন হয়ে যাও, সুন্দর সূরত বনে আমার বান্দার কবরের পাশে দাঁড়িয়ে যাও, আমার বান্দাকে তুমি কাঁধের উপর নিয়ে আমার জান্নাতে নিয়ে আসবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। দাম আছে কি নাই? নেককার মানুষ, মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইনাদের সম্মান ইজ্জত আছে কি নাই? মারহাবা ইয়া জলওয়াগর হো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়াগর হো রহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। সঠিক বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন।
পক্ষান্তরে যারা বদ আমল করে, গুনাহ করে, খোদার নফরমানি করে, যারা কবরে যাবে, কবরে শান্তি নাই। কবর থেকে যখন উঠবে তখন এত কুৎসিত, এত বিশ্রী একটা সূরত কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। আরে আমার তারিফুনি, তুমি আমাকে চিনো না? চিনি না। এত কুৎসিত, এত বিশ্রী আমি তো দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই। আর যে দুর্গন্ধ আসতেছে তোমার শরীর থেকে, এরকম দুর্গন্ধ কোথাও পাই নাই। তখন উনি ডাক দিয়ে বলবে, হে কবরবাসী, আমি দুনিয়ার জমিনও এইরকম কুৎসিত, এত বিশ্রী ছিলাম, এত দুর্গন্ধযুক্ত ছিলাম। বড় কবল না নাউজুবিল্লাহ। এইরকম বিশ্রী, এরকম দুর্গন্ধ কই? আমি তো সিটাং জমিনে ফকিনের হাটের মধ্যে দেখি নাই, কর্ণফুলির মধ্যে দেখি নাই এরকম কুৎসিত, এরকম বিশ্রী। তখন উনি বলবে, আমি তোমার বদ আমল। আমার বদ আমল? জি, খারাপ আমল। তুমি ইয়াবা খেয়েছো, মাদক সেবন করেছো, মদ পান করেছো, জুয়া খেলছো, মা বাবার সাথে বেয়াদবি করেছো, মুরব্বীদেরকে ইজ্জত করো নাই, মসজিদে মাজারে হামলা করেছো। এইভাবে তুমি বদ আমল করে গুনার গাঁটটি নিয়ে যখন কবরে চলে আসছো, আজকে কিয়ামত কায়েম হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেন, ও বদ আমল, আজকে তুমি এত কুৎসিত বিশ্রী একটা সূরত হয়ে বান্দার কবরের পাশে চলে যাও। ওই বান্দা কবর থেকে ওঠার সময় তোমাদেরকে ঘাবড়াই যাবে, একেবারে ভীত সম্পন্ন হয়ে যাবে। ওই বান্দার কাঁধের উপর তুমি উঠে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ আজকে কিয়ামতের ময়দানে যারা উঠবে, সবাই দেখবে তোমার কাঁধের উপর একটা গুনার বোঝা। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তো কি জন্য আসছো? আমি আসছি আজকে আমি একটু তোমার কাঁধের উপর সরব। দুনিয়ার জমিনে 80 বছর, 90 বছর, 70 বছর হায়াত পেয়েছো। ওই হায়াতের মধ্যে আমার কাঁধের উপর তুমি সরছিলে, আজকে আমি তোমার কাঁধের উপর সরব। আমাকে ছড়াই ছড়াই নিয়ে যেতে হবে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে। আমি তো তোমার উপর সরি নাই। কি বলতেছো তুমি? তুমি দুনিয়ার জমিনে যত বদ আমল করেছো, যত গুনাহ করেছো, অপরাধ করেছো, আমি তোমাকে ডাকি নাই, কিন্তু আমার কাঁধের উপর তুমি বর করে এই খারাপ কাজগুলো করেছো, আল্লাহর নফরমানি করে। দুনিয়ার জমিনে আমি তোমাকে কাঁধের উপর নিলাম, আজকে আমাকে তোমার কাঁধের উপর নিতে হবে। সেই জন্য আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। ওই গুনার বোঝা পাপিষ্ঠ বান্দার কাঁধের উপর উঠে যাবে কিয়ামতের ময়দানে। ওই গুনার বোঝা নিয়ে যেতে হবে, সম্মান নাই, ইজ্জত নাই। সেই জন্য ইমানদার খারা যারা আমার নবীকে মুহাব্বত করবে, রসুলের সুন্নত অনুসরণ করবে, আমার নবীর কথা মোতাবেক জীবন যাপন করবে, যদি নবীর মুহাব্বত থাকে আপনি ইমানদার হতে পারবেন। আমার কথা নয়, হুজুরদের কথা নয়, একেবারে সহিহ বুখারী শরীফের হাদিস, এটা মুত্তাফাকুন আলাই, সহিহ মুসলিম শরীফেও আছে। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মত, যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবার চেয়ে, সন্তানদের চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, এমনকি তোমার জানের চাইতেও আমি নবীকে যতক্ষণ বেশি মুহাব্বত করতে পারবে না, আমি নবীকে প্রাধান্য দিতে পারবে না, রসুলের মুহাব্বত তোমার ভিতরে যতক্ষণ বেশি আসবে না, ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ইমানদারের জানের চেয়েও কাছে। কি মানি? আপনার জানের চেয়ে আমার নবীর পজিশন আরো ভালো থাকতে হবে। নবীর পজিশন, নবীর সম্মান আপনার কাছে বেশি থাকতে হবে। আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মুহূর্তের ভিতরে জান কুরবান করে দিতে রাজি। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন,
বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানদেরকে এতিম করে দিয়েছে, সমস্ত ধন সম্পদ আমার নবীর কুরবানি নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধন সম্পদ চাই না, দুনিয়াদারি চাই না, এমনকি আপনি নবীর জন্য শহীদ হওয়ার জন্য জান কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে মোহাব্বত করেছেন, ঠিক না বেঠিক? সেই জন্য দামি হয়েছে, আজকে জান্নাতি হয়েছে। সাহাবায়ে কেরামদের নাম নেওয়ার সাথে সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে কি নাই? আল্লাহ বলতেছে রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন, তারাও আমি আল্লাহর উপর রাজি, আমি আল্লাহ তাদের উপর রাজি। বড় করে বলনা সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? সলাতুনিয়া এসেছি একা যাব যে একা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা। মনে মনে সর্বক্ষণে, মনে মনে সর্বক্ষণে লাগে নবীর দরুদ মধুমাখা, লাগে নবীর দরুদ মধুমাখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা। সালাতুনিয়া নবী লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন তোমার জানের চাইতে আরো বেশি উত্তম আমার নবীর পজিশন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসুন, আল্লাহ বলেন ও বান্দা, আমি আমার নবীকে সাক্ষী বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আকাশ পরিষ্কার ছিল, একজন সাহাবী ইন্তেকাল করেছে, আমার নবী ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম, কুসুম গরম জলে গোসল দাও, কাফন পরিধান করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, তারপরে কবরে দাফন করব, কবরের মধ্যে শুয়াই দিই। আমার নবী দোয়া করে বাড়ির দিকে চলে আসতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমি বাড়ির ভিতরে ছিলাম, আমার নবী আসতেছে, হঠাৎ করে যখন আমার নবীর সৌন্দর্য, আমার নবীর নূরানি চেহারা মুবারক আমি আয়েশা সিদ্দিকার চোখের মধ্যে পড়লো, আমি আয়েশা সিদ্দিকা ঘরের ভিতর আর থাকতে পারি নাই। মাওলানা রুমি বেশি সুন্দর করে বলতেছেন শসমে সিদ্দিকা শু বরুয়েশ ফাতাদ পেশে আমদে বরুয়ে মিনাহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা এনে বুড়ার থেকে দাঁড়িয়ে গেলেন আমার নবীর ইস্তেকবালের জন্য, আমার নবীকে একটু আগায় আনার জন্য, আমার নবীকে মুহাব্বত করে, আমার রসুলকে ইজ্জত করে সামনে চলে আসলেন। ও মা খালা মা বোন, যারা মাহফিল শুনছেন ইবরত হাসিল করেন, শিক্ষা হাসিল করেন, আপনার স্বামীকে কিভাবে কদর করতে হবে, সম্মান দিতে হবে আমার নবীর স্ত্রীগণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীকে দেখার সাথে সাথে এমনি দাঁড়িয়ে গেলেন, আমার নবীকে সম্মান করে আমার নবীকে একটু বেড়াই নেওয়ার জন্য সামনে আসতেছেন। ও মহিলা সমাজ, আপনারাও যদি স্বামীকে কদর করেন, স্বামীর কথা মোতাবেক চলেন, আপনাদের জন্য জান্নাতের রাস্তা একেবারে সহজ হয়ে যাবে। আমার নবী বলেন মহিলারা যদি 4টা আমল ঠিক রাখতে পারে, ওই মহিলার জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আমার নবী বলেন 1 নম্বরে ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা সমাজ 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা পালন করবে। 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরীরকে হেফাজত করবে, কোনো বেগানা পুরুষের সামনে যাবে না, স্বামীর কথা ছাড়া বাড়ি থেকে বের হবে না, এরকম নিজের শরীরকে যদি হেফাজত করতে পারে। 4 নম্বরে আমার নূরুন নবী বলেন ওয়া আতাআত বালাহা, যে স্ত্রী
স্বামীকে ইজ্জত করে, স্বামীকে কদর করে। স্বামী বাড়িতে আসার সাথে সাথে ও স্বামী একটু করে চেয়ারে বসো, হঠাৎ করে টিস্যুর ব্যবস্থা করে গামগুলো মুছে মুছে এইভাবে স্বামীর জন্য পানির ব্যবস্থা করে ফেলে। আপনি একটু গোসল করেন, এনে গোসল করে আসার আগে আগে টেবিলের মধ্যে খানার পরিবেশন হয়ে গেল। এইরকম মুহাব্বতের স্ত্রীর জন্য স্বামীও দোয়া করে, নামাজ পড়ে পড়ে, ও আল্লাহ আমার স্ত্রীর হায়াত বাড়িয়ে দাও, আমার স্ত্রীকে অসুখ বিসুখ থেকে হেফাজত করো। এইরকম নেককার বিবির জন্য স্বামীও দোয়া করে, ঠিক না বেঠিক? আমার নবী বলেন এই 4টা আমল যদি তোমরা ঠিক রাখতে পারো, ও মা খালা মাহবুব, আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার নবীর হাদিস, ফালতাদুহুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো ফেরেশতা তোমাদেরকে বাধা দিবে না, বরং ফেরেশতারা বলবে আল্লাহর জান্নাতের দরজা খোলা, তুমি দেরি করো না, জান্নাতের নিয়ামত বুক করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ, এই কথাগুলো বললে খারাপ লাগার কোনো কারণ নাই। এই ওয়াজের মধ্যে আমাদের জন্য আমল আছে কি নাই? এগুলো বলার জন্য কোনো আলেমও তার থাকবে না। এখন দেখতেছেন আপনারা বড় বড় ফকি, বড় বড় মুফতি, মুহাদ্দিস, হুজুররা, অনেক বড় বড় আলেম দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমরা খানা খেয়েও হুজুরদের সাথে, আমার দুই পাশে 2জন হুজুরের সাথে আমরা অনেক সময় কথা বলছি। অনেক কথাগুলো বলতে বলতে আমাদের হাশিমি সাহেব, নঈম সাহেবের হুজুরের কথা পর্যন্ত চলে আসছিল। এরকম বড় বড় আলেম। আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস নম্বর 100, একেবারে সহিহ বুখারী শরীফ, আপনারা এখানে পাশে থাকলে খুললে দেখবেন, হাদিস নম্বর 100। আমার নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে এলম তুলে নেবে, এলম নিয়ে ফেলবে। তো আল্লাহ তো এইভাবে এলম কোসা মেরে তুলে ফেলবে না। ইয়া রাসূলুল্লাহ কিভাবে এলম তুলে নেবে? ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। যারা কোরআন হাদিস বুঝে, হক্কানি উলামা ইকরাম, ভালো ভালো আলেম, ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দেবেন, ওনাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। ওনারা দুনিয়া থেকে যাওয়া মানে এলম তুলে নেওয়া, ঠিক না বেটি? সেই জন্য হক্কানি আলেম উলামাদেরকে ইজ্জত করার দরকার আছে কি নাই? আলেম উলামাদের হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত বরকত দান করুক। জোরে বলি আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সালাতুনিয়া ঠান্ডা। প্রিয় হাজিরিন, তাহলে মা খালা মা বোন যদি আপন আপন স্বামীদেরকে ইজ্জত করে, কদর করে এবং নিজের শরীরকে যদি হেফাজত করে, তাদের জন্য জান্নাত আমার নবী সুসংবাদ দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। অবয়ল আমার নবীর মুহাব্বতের স্ত্রী, আমাদের মা, ইমানদারের মা, নবীর স্ত্রীগণ ইমানদারের মা, ঠিক না বেঠিক? আমি বলি নাই, আল্লাহ বলতেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। ইমানদারের মা আমার নবীর স্ত্রীগণ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুহাব্বতের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সামনে চলে আসলেন, আমার নবীর হাত মুবারক ধরলেন, ধরে আমার নবীর শরীরের মধ্যে এভাবে কি জানি তালাশ করতেছে। মৌলানা রুমি বেশি সুন্দর করে বলছেন, আমার নবী বলেন গুফতে পয়গম্বর সে মি জুই শেতাব। ও আয়েশা সিদ্দিকা, আমার একজন সাহাবী ইন্তেকাল করলো, ওনাকে কবরে দাফন করে বাড়িতে চলে আসতেছি, হঠাৎ করে আমার শরীরের মধ্যে তুমি কি তালাশ করতেছো? এইভাবে ধরে ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন গুফতে বারা আমদ ইমরুজ আসহাব। নবী রে নবী,
আমি আয়েশা সিদ্দিকা দেখতেছি বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, বাড়ি বর্ষণ হচ্ছে। ওই বৃষ্টির মধ্যে আপনি নবী আসতেছেন, আপনার কাছে কোনো ছাতা নাই, বৃষ্টিগুলো আপনার পাগড়ির মধ্যে পড়তেছে, আপনার শরীর মুবারকে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগড়ি মুবারক ভিজে গেল, আপনার জুব্বা মুবারক ভিজে গেল। সেই জন্য আমি আয়েশা সিদ্দিকা এইভাবে দরে দরে তালাশ করতেছি, আমার নবী শরীর মুবারক তো ভিজে গেছে। আমার নবী তাবাসসুম হাসি দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা সিদ্দিকা, তুমি বলতেছো আমার শরীরের মধ্যে বৃষ্টি পড়ছে, এখন তুমি কি পাইছো? আমার শরীর শুকনা নাকি ভিজা? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা আশ্চর্য হয়ে বললেন, জামাহায়ত রাবজুয়ম দরথলব থরনমি বিনম সবারা আয়াজব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলেন, কিন্তু আপনার শরীর মুবারকে এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই, আপনার পাগড়ি মুবারক শুকনা, আপনার জুব্বা মুবারক শুকনা। নবী গো একটু করে বলেন, আপনার শরীর মুবারক শুকনা কেন? আমার নবী বলেন, ও আয়েশা সিদ্দিকা, একটু করে জবাব দাও। গুফতে পয়গম্বর সে খরদি আজ ইজার, তোমার মাথার মধ্যে যেই দুপাট্টা দেখা যায়, যেই ওড়না দেখা যায়, যেই চাদর তোমার মাথার মধ্যে দিয়েছো, ওই চাদরটা খার? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, গুফতে করদম আরিদাই হেতু হেমার। ও নবী, আপনি যখন হুজরা মুবাদ থেকে বের হলেন, আমি আপনার জন্য কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে এক সেকেন্ড পর্যন্ত থাকতে পারি না। আপনি নবীর মতো সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করেনি। সেই জন্য আলা হযরত বলতেছেন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাজরিন মিসলে তুনা সুদে পয়দা জানা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সৃষ্টি আল্লাহর জগতে নাই, সব চাইতে সুন্দর করে বেমিসাল করে আপনি নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আমি হুজরা শরীফের মধ্যে চিন্তা করতে করতে হঠাৎ করে আমার কপালে চক্ষু গেল আপনার চাদর মুবারকের দিকে। যেই চাদর শরীফ আপনার শরীর মুবারকে লেগেছে, ওই চাদর শরীফ থেকে বু বু করে সুগন্ধি আসতেছে। আমার নবীর শরীর মুবারক থেকে খুশবু আসে, এমন সুগন্ধি বের হয়। আমার নবী যেই রাস্তা দিয়ে যায়, সাহাবীরা বুঝতে পারে এই রাস্তা দিয়ে আমার নবী চলে গেছেন, সেই জন্য খুশবু আসতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছেন, উনকি महकिने दिल के गुंचे किला दिए हैं, जिस राह चल के ये है कोचे बसा दिए हैं। सला दुनिया जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। আমার নবী যে রাস্তা দিয়ে যায়, আমার নবীর কলির, আমার নবীর এই পুষ্প এত সুগন্ধি, এত খুশবু, সাহাবায়ে কেরাম পর্যন্ত বুঝতে পারেন এই রাস্তা দিয়ে আমার নবী গেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীরে নবী, আপনার চাদর শরীফ আমি আয়েশা সিদ্দিকা নিলাম, আমার মাথার উপরে দিয়েছি। ও আয়েশা সিদ্দিকা, আমি বুঝে গেছি গুফতে যা বনমুদে হক আই ফাকে জাইব শশমে পাক কতরা খুদা বারানে গাইব। ও আয়েশা সিদ্দিকা, তুমি বলতেছো বাহিরে বৃষ্টি হচ্ছে, আসলে এগুলো বাহিরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি নাই, আকাশ একেবারে ক্লিন, আকাশ পরিষ্কার, মেঘের কোনো চিহ্ন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃষ্টি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, বাহিরে বৃষ্টি হচ্ছে। আমার নবী বলেন, একটু করে মাথার থেকে আমার চাদর সরে ফেলো, চাদর মুবারক সরালে তুমি আর কিন্তু বৃষ্টি দেখবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে তো এগুলো বৃষ্টির মতো দেখা যাচ্ছে। আমার নবী বলেন, এগুলা দুনিয়ার বৃষ্টি নয়, এগুলো হলো আলমে গাইব, অদৃশ্য জগতের মধ্যে যেই জগৎ চোখে দেখা যায় না,
আসমানের উপরে অদৃশ্য জগতে আল্লাহর রহমতের নূর বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা, এগুলো দুনিয়ার কোনো বৃষ্টি নয়, আকাশ পরিষ্কার। দেখো আম্মা জান আয়েশা সিদ্দিকা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ তো পরিষ্কার, আকাশের মধ্যে কোনো মেঘ নাই, একেবারে ক্লিন, দুনিয়ার মধ্যে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আপনার চাদর মুবারক মাথায় রাখলে হঠাৎ করে বৃষ্টির মতো দেখা যায়। আমার নবী বলে এগুলো দুনিয়ার কোনো বৃষ্টি নয়, আসমানের মধ্যে অদৃশ্য জগতের মধ্যে আলমে গায়বের মধ্যে আল্লাহর রহমতের নূর বৃষ্টির মতো পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন দেখতে পেলাম, সেটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, একটু করে আপনার নলেজ, আপনার বিবেক, আপনার জ্ঞান দিয়ে চিন্তা করেন, একটু গবেষণা করেন। আমার নবীর শরীর মুবারকে বাজার কারণে যেই চাদর মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার মাথায় রাখলে দুনিয়ার জমিনে থেকেও আলমে গায়ব অদৃশ্য জগতের মধ্যে আল্লাহর রহমতের নূর বৃষ্টির মতো পড়তেছে, সেগুলো যদি দেখা যায়, অথচ আমার নবীর চাদর, আমার নবীর শরীর মুবারকে লাগার কারণে এই চাদরের মধ্যে এত বরকত চলে আসলো। ওই চাদর আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথায় রাখলে আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখের পাওয়ার এত নূরানি হয়ে যায়, এত আজিম নূর পয়দা হয়ে গেছে। মদিনা শরীফের মধ্যে বসে বসে অদৃশ্য জগতের বৃষ্টি দেখতেছে। এবার আপনারা বলেন, যদি চাদর মুবারকের এত পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, চাদরওয়ালা আমার হায়াতুন নবীর পাওয়ার ক্ষমতা আরো বেশি আল্লাহ দিয়েছেন, ঠিক না বেটি? আমার নবী বলেন, ওয়ারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম মাথা খোদার খোদাই আমি নবী সব কিছু স্পষ্ট করে দেখি। আমাদেরকে নবী সিনার, নবীকে মোহাব্বত করার, আকীদা পরিষ্কার করে আমল করার, আর বিশেষ করে আমার যুবক ভাইয়েরা মা বাবার খেদমত করবেন, আমার মুরব্বী বাবারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের স্ত্রীদেরকে পর্দা সহকারে জীবনযাপন করাবেন, হালাল রিজিক খেয়ে আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।